আমি আজকে রান্না করছি কই মাছ, সাথে টমেটো দিছিলাম। এভাবে কই মাছ টমেটো দিয়ে বোনা করে খাইতে অনেক মজা লাগে। তো সকালবেলা ওইটা বাজারে গেছিলাম। আর আজকে প্রায় 5-6 দিন অনেক বৃষ্টির জন্য বাজারে যেতে পারতেছি না, ঘর থেকে বেরোনো যেতেছে না, যে এত বৃষ্টি আসছিল। তো আজকে প্রায় 5 দিন পরে সকালবেলা ওইটা দিয়ে যে রোদ্র উঠছে, বৃষ্টি নাই। তো বাজারে গেছি, যাই কই মাছ নিয়ে আসছি, আর অন্য কোনো মাছ পাই নাই, আর শাকসবজির সাথে নিয়ে আসছি। তো আমি কই মাছগুলো আজকে টমেটো দিয়েই বোনা করবো। তো আমি এখানে পেঁয়াজ কাটা নিছি, সাথে টমেটো কাটা নিছি। আর টমেটো কয়টা সাথে দিলে কই মাছগুলো একটু টেস্ট হয়ে, খাইতে একটু টক টক লাগে। তো আমি আবার মাছগুলো একটু মাঝখান দিয়ে কাটা নিতেছি। কাটা ধুইয়া নিছি, হলুদ আর লবণ দিয়া মাছগুলো ভাজা নিমু। আর সবগুলা মাছই আমি কাটা নিছি এপাশ ওপাশ করে, কাটলে তার মধ্যে মশলাটা ভালো করে ঢুকবো। তো এই যে এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টাই দিতেছি। আর মাছগুলো কিন্তু একদম লাল লাল করে মুচমুচা করে ভাজি করছি। তো এই তেলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ, হলুদের গুঁড়া, লবণ দিয়ে যখন পেঁয়াজগুলো একটু হয়ে গেছে, তার মধ্যে টমেটো আর আস্তা কাঁচামরিচ দিয়ে দিছি। আর এই টমেটোগুলো এখানে তো টক হয় না, তারপরে তরকারির মধ্যে দিলে ভালো লাগে। এখন যেহেতু টমেটোর সিজন না, আনসিজনে টমেটো কিন্তু বেশি টক হয় না। তো এই যে আমি টমেটোগুলো ভাজা নিছি, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব একসাথে আবার একটু সুন্দর করে ভাজা তার মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বললেন না। তো এই যে আমার সব একসাথে মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব একসাথে কষানো হয়ে গেছে। তারপরে মাছগুলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিছি। তো এই তো এখন আমি ধনিয়া পাতা বাজার থেকে আজকে আনি নাই, আমার ছাদের মধ্যে লাগাইছিলাম, আবার বাসা থেকে আনি না। তো এই যে সবগুলো ধনিয়া পাতাই কিন্তু হয়েছে। এখন আমি আমার ছাদের ধনিয়া পাতা দিয়ে আজকে তরকারি রান্না করছি। সবগুলা গাছই সুন্দর হয়ে হয়েছে। আর এই পাতাগুলার অনেক সেন, বাজার এই পাতাগুলা নিলে কিন্তু এত সেন হয় না। তো এই তো রান্না কিন্তু শেষ আমার কই মাছ টমেটো দিয়ে বোনা। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই তো ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলছি কই মাছ বোনা। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বললেন না। সবাই ভালো থাকেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিন। আল্লাহ হাফেজ।